আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শাহনাজ পারভিন, প্রাচ্য হোমিও হলের পক্ষ থেকে সকলকে আমার চ্যানেলে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব মুখের ভিতরে ও জিভেতে ঘায়ে হোমিওপ্যাথি মেডিসিন ও তার ব্যবহার সম্পর্কে। চলুন তাহলে শুরু করা যাক। আমাদের মধ্যে অনেকেরই মুখের ভিতরে, গালে, মাড়িতে ও জিভেতে ঘা হয়, জায়গাটা লাল হয়ে যায়, ব্যথা হয়, আর এই সমস্যার নামই হলো মাউথ আলসার বা ঘা। তো এখন আমরা জেনে নেব যে মুখের ভিতরে এই ঘা বা মাউথ আলসার কেন হয়। মুখের ভিতরে ও জিভেতে ফাঙ্গাল ব্যাকটেরিয়ার সংক্রমণে ঘা হতে পারে। পেটের পীড়া, বদহজমজনিত কারণেও ঘা হতে পারে, আবার শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণেও হতে পারে। মাউথ আলসারের মূল কারণ হলো সি ভিটামিনের অভাব। এই সমস্ত লক্ষণে হোমিওপ্যাথিতে খুবই কার্যকরী কিছু মেডিসিন আছে। তো সেই মেডিসিনগুলি সম্পর্কে এখন আমরা জেনে নিই। তো প্রথম যে মেডিসিনটার কথা বলবো সেটা হচ্ছে বোরাক্স। মুখের আলসার বা ঘায়ে খুবই একটা গুরুত্বপূর্ণ মেডিসিন এই বোরাক্স। এর লক্ষণ হচ্ছে ঘা যেখানে হয় সেখানে স্পর্শ করলে বা খাওয়ার সময় সহজে রক্তপাত হয় এবং মুখের ভিতর গরম ভাব থাকে। ঘায়ের মাঝখানে সাদা এবং চারিদিকে লাল ভাব থাকে। গরম, ঝাল, মিষ্টি ইত্যাদি খাওয়ার সময় খুব জ্বালা করে ও ব্যথা করে। মুখে দুর্গন্ধ হয়, জিভ অনেক সময় ফেটে যায় এবং রক্ত বের হয়। এক্ষেত্রে বোরাক্স একটি অব্যর্থ মেডিসিন। বোরাক্স প্রতিদিন সকাল এবং বিকাল 2 ফোঁটা করে খেতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ মেডিসিন হচ্ছে এসিনেশিয়া। শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণে মুখের আলসারে এসিনেশিয়া খুব ভালো কাজ করে। এসিনেশিয়াকে অ্যান্টিসেপটিক, অ্যান্টিভাইরাল এবং ইমিউন উদ্দীপক হিসাবেও ব্যবহার করা হয়। এসিনেশিয়া খাওয়ার নিয়ম 200 দিনে 2 বার সকাল রাত 2 ফোঁটা করে খেতে হবে। আমাদের একটা ধারণা আছে যে হোমিওপ্যাথি মেডিসিনে খুব ধীর গতিতে কাজ হয়, কিন্তু না, বেশ কিছু হোমিওপ্যাথি মেডিসিন রোগের অ্যাকিউট পর্যায়ে অর্থাৎ প্রথম পর্যায়ে দারুণ কাজ করে। এমনকি মাউথ আলসারের ব্যথা যন্ত্রণা দ্রুত কমানোর ক্ষেত্রেও কিছু মেডিসিন খুব ভালো কাজ করে এবং খুব দ্রুত ব্যথা যন্ত্রণা সারতে সহযোগিতা করে। ওষুধগুলি হচ্ছে মার্কসল, বোরাক্স, হেপারসাল্ফ, অ্যাসিড নাইট। এর প্রত্যেকটি ঔষধের লক্ষণ অনুযায়ী যে কোনো একটি মেডিসিনের 200 শক্তি নিয়ে দিনে 2 ফোঁটা করে সকাল এবং রাত 2 বার খেলে মাউথ আলসার অতি দ্রুত নিরাময় হয়ে যায়। তো আমরা দেরি না করে যদি এই ধরনের মুখে বা জিহ্বায় ঘা হয় তাহলে অবশ্যই হোমিও চিকিৎসা নেব এবং সুস্থ থাকব। দর্শক, আজ এ পর্যন্ত। আগামীতে আবারও নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রাচ্য হোমিও হলের সাথে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।